দেখলাম ময়ূক রঞ্জন ঘোষের যদি বক্তব্যগুলো দেখেন, আমরা ববি হাসান আপনার কাছেই যাব। প্রথমে সে ময়ূক রঞ্জন যে কথাগুলো বললেন যে আইএসআই ঘুরে বেড়ায়, ভারতীয় গুপ্তচররা পাকিস্তানি গুপ্তচররা এখানে ঘুরে বেড়ায়, আরও রয়েছে পাকিস্তানের যিনি গোয়েন্দা প্রধান তিনি এসেছিলেন, আবার আমাদের ফ্যাক্ট চেকার যেটা বললেন পাকিস্তানি সেনাবাহিনী এখানে টহল দিচ্ছে। ববি হাজ্জাজ, আপনি তো একজন রাজনীতিবিদ, জি, পাকিস্তানকে মাঝখানে রেখে ভারত কেন বাংলাদেশকে এভাবে ঘায়েল করতে চায়, বিশেষ করে 5ই আগস্টের পরে যদি বলতেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ হারুন রশিদ সাহেব আমাদেরকে আজকে আমন্ত্রণ জানাবার জন্য, এবং আপনাকে সহ আজকে আমার সাথে যারা আলোচকরা আছেন এবং 21শে টিভির পর্দায় যারা দেখবেন বা দেখছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। দেখেন, ভারত বাংলাদেশের সম্পর্ক গত 5 মাস যে যত নিচে গেছে, এত নিচে এর আগে হয়তো খুব কম সময়ে ছিল। এবং এই সম্পর্কটা এর আগে যখন নিচে ছিল তখন সোশ্যাল মিডিয়া ছিল না, ইউটিউবের জামানা ছিল না, সবাই সব কিছু সবসময় দেখতে পারতো না। এখন সময়টা পাল্টেছে। ভারতে আপনার সরকার পরিচালনার দায়িত্বে যে দল আছে বিজেপি এক ধরনের বিশ্বাসে বিশ্বাসী, এবং তারা সবসময় যেখানেই আপনার মুসলমান ধর্ম অবলম্বী আপনার একটা বড় জনগোষ্ঠী আছে বা তাদের ক্ষমতায়ন আছে, সেই জায়গাটার বিরুদ্ধে কথা বলাটা তাদের নিজেদের ভোটের কাজের কথা বলে তারা চিন্তা করেন, তো তারা ওইভাবে কাজ করেন। একই সাথে গত 15.5 বছর, মানে গত 16 বছরে 15.5 বছর শেখ হাসিনার মাধ্যমে ভারত বাংলাদেশের যেই সম্পর্কটা তারা সৃষ্টি করতে সক্ষম হয়েছিল, যেটা একটা সমতার সম্পর্ক ছিল না, এবং যেটা ভারত এবং হাসিনার সম্পর্ক ছিল, অ্যাজ অপোজ টু ভারত এবং বাংলাদেশের সম্পর্ক। এবং সেই সম্পর্কটার মাধ্যমে হাসিনা নিজেই অনেকবার বলেছে যে ভারতকে এমন সব কিছু দিয়ে দিয়েছে যে ভারত সবসময় মনে রাখবে। তো এই জায়গাগুলো আসার পর যখন হাসিনার পতন ঘটলো, তখন এই বিজেপি সরকার হয়তো মানে সহজভাবে সেটা মেনে নিতে পারেনি, আজ অবধি পারেনি। এবং একই সাথে প্রথমে বিজেপি ব্যাকড মিডিয়া, এটাকে ভারতেও কিন্তু এদের নাম আছে, এদেরকে বলে গদি মিডিয়া, ভারতেই বলে, কিন্তু মানে বিশ্বব্যাপী বাদ দেয়, ভারতের জনগণই বলে গদি মিডিয়া। তো এই গদি মিডিয়া বড়ভাবে আমাদের জুলাই আন্দোলন, অন্তর্বর্তীকালীন সরকার, এই সবগুলোকে আক্রমণ করা শুরু করলো। এবং একদম শুরুতে অগাস্টে প্রথমে তারা শুরু করলো যে আপনার হিন্দু ধর্ম অবলম্বী যারা বা মাইনরিটিদের উপরে বিশালভাবে বাংলাদেশে আক্রমণ হচ্ছে, এই প্রপাগান্ডা ছড়ানো শুরু করলো। এবং এই প্রপাগান্ডা এত শক্তভাবে ছড়াতে তারা সক্ষম হলো যে অক্টোবরের মধ্যে বা অক্টোবর নভেম্বরের মধ্যে, মানে প্রথম 3 মাসের ভিতরে মোটামুটি বিশ্বব্যাপী তারা একটা কনসেনসাস তৈরি করতে সক্ষম হলো যে বাংলাদেশে হয়তো আসলেই অনেক মাইনরিটিদের উপরে আক্রমণ হচ্ছে। মাইনরিটির উপরে আক্রমণ কখনো বাংলাদেশে হয়নি, গত 6 মাসে হয়নি, অন্য কোথাও হয় না, সেটার কথা হচ্ছে না, বাট আলাদাভাবে বড় করে মাইনরিটিদের উপরে আক্রমণ হচ্ছে। যেমন এই যে আমার মনে হয় ফ্যাক্ট চেকার, মানে আজকে এই তানভীর মাহতাব সাহেব যিনি কথা বলছেন, উনি যে অর্গানাইজেশনের সাথে আছেন, ওরাও মাঝখানে পরিষ্কার করেছিল, এবং একটা নেত্র নিউজ, একটা নিউজ আউটলেট আছে, জি, ওরা বড় দাগে একটা পরিষ্কার করেছিল যে মাঝখানে একটা আলোচনা উঠেছিল, এবং ভারতীয় গণমাধ্যমে বড়ভাবে আলোচনা উঠেছিল যে অনেক হিন্দু ধর্ম অবলম্বীদের হত্যাকাণ্ড ঘটেছে। তো এইটার সাথে নেত্র নিউজ যেটা পরিষ্কার করেছিল যে হিন্দু ধর্ম অবলম্বী তারা হতেই পারে, বা তাদের সাথে যেই ঝামেলাগুলো বা যা কিছু হয়েছে প্রত্যেকটা জিনিস জড়িত ছিল, তারা আওয়ামী লীগের নেতা ছিল এবং আওয়ামী লীগের অত্যাচারী নেতা ছিল, সেইটা হিসাবে তাদের সাথে যেই ঘটনাগুলোই ঘটেছে কিনা যেটাই হোক। সো এই পরিষ্কারগুলো করা, তো আমরা ওই জায়গাটা আসতে চাচ্ছি যে পাকিস্তানকে ইস্যু করা হচ্ছে কেন। ওকে, জি। সো প্রথম থেকে যেটা শুরু হয়েছিল, এটা কিন্তু আজকে থেকে না, এটা হাসিনা ক্ষমতায় আসার পর থেকে যেটা শুরু হয়েছিল। হাসিনার যদি আপনি 5টা বক্তব্য শুনেন, এর মধ্যে 3টার ভিতরে আইএসআইয়ের নাম আছে। তারা বারবার করে বলতে চেষ্টা করেছিল যে বাংলাদেশকে মৌলবাদী বানানো হচ্ছে, জঙ্গি বানানো হচ্ছে, এবং এই জঙ্গি বানানোর প্রক্রিয়ার সাথে আইএসআই সম্পৃক্ত। বাস্তবতা ভুলে যান, 15.5 বছর ধরে শেখ হাসিনার সরকার, তার যত মুখপাত্র ছিল সবাই এই কথাটা কিন্তু লক্ষ কোটি বার প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে, প্রত্যেকটা খবরের কাগজে তারা পরিষ্কার করেছে। এর ভিতরে তারা বলতে ভুলে গেছে যে এই যে আমাদের যে গুম কমিশন যেটা তৈরি হলো, এর ইতিমধ্যে 2টো রিপোর্ট দিয়েছে। গুম কমিশনের 2টো রিপোর্টে কিন্তু পরিষ্কার তারা বলেছেন যে তারা পরিষ্কার তথ্য উপাত্ত পেয়েছেন যে ভারতীয় কোনো একটা অর্গানাইজেশন বাংলাদেশের গুমের সাথে বেশ কিছু কেসেসের সাথে সম্পৃক্ত ছিল। তো কোন অর্গানাইজেশন হবে? নিশ্চয়ই ইন্টেলিজেন্স অর্গানাইজেশনই হবে। তো এটা গুম কমিশন অলরেডি, মানে সরকারি রিপোর্টে এটা পরিষ্কার হয়েছে। সো গত 16 বছর ভারতীয় ইন্টেলিজেন্স এজেন্সিগুলো যে বাংলাদেশে অ্যাক্টিভ ছিল সেটার পরিষ্কার প্রমাণ গুম কমিশনের রিপোর্ট। এগেন দেখেন, ইন্টেলিজেন্স এজেন্সি, আমার দেশের ইন্টেলিজেন্স এজেন্সির সাথে
আমার আশেপাশের প্রতিবেশী দেশদের ইন্টেলিজেন্স এজেন্সির একটা সম্পৃক্ততা থাকতেই পারে, কারণ আমরা অনেক কিছুতে একসাথে কাজ করতে পারি। আমার দেশে জঙ্গিবাদ বিরোধ করতে চাই, তাহলে সেখানে আমার আশেপাশের দেশ কাদের এই ঝামেলাগুলো আছে, পাকিস্তানে এই ঝামেলা আছে, ভারতে এই ঝামেলা আছে, তাহলে তাদের আপনার ইন্টেলিজেন্স এজেন্সিগুলো এটা কিভাবে ডিল করছে সেটা নিয়ে ইতিবাচকভাবে কিন্তু আমাদের দেশে ইন্টেলিজেন্স এজেন্সি বসতেই পারে। সো আমি একবারও নেতিবাচকভাবে দেখবো না যদি বাংলাদেশের ইন্টেলিজেন্স এজেন্সি ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি RAWর সাথে বসে, বা পাকিস্তানি ইন্টেলিজেন্স এজেন্সি ISI এর সাথে বসে, বা আপনার আমেরিকান ইন্টেলিজেন্স CIA এর সাথে বসে, কিন্তু কি কারণে বসছে, বসার মাধ্যমে তারা কি কাজে পৌঁছতে চাচ্ছে, কি রেজাল্টে পৌঁছতে যাচ্ছে, এগুলো বোঝাটা গুরুত্বপূর্ণ। কিন্তু গত 15.5 বছর যখন বারবার করে হয়েছে, আমরা দেখেছি এই যে গুম কমিশনের রিপোর্টে পরিষ্কার হয়ে গেছে, এই যে ভারতের এগেন ইন্টেলিজেন্স এজেন্সির প্রধান থেকে তারপর সে যে আপনার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হলেন দোভাল সাহেব, অজিত দোভাল সাহেব, জি অজিত দোভাল সাহেবের সাথে কিন্তু বাংলাদেশের অতপ্রুতভাবে আলোচনা হয়েছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেকের বারবার করে এমনও আলোচনা উঠেছে এবং পরিষ্কার মানে গণমাধ্যমে আমরা দেখেছি যে 5ই অগস্টের আগে যখন এই জুলাই আন্দোলন একদম তুঙ্গে, তখনও প্রধানমন্ত্রীর সাথে বসেছেন অজিত দোভাল সাহেব, মানে সরাসরি সম্মুখীন হয়ে বসেছেন। তো এখন এগুলো নিয়ে কি এনারা কথা বলতে পারেন না? আর এই যে ফ্যাক্ট চেকার তো পরিষ্কার করলেই ভাই ISI চিফ আসেনি, বা বাংলাদেশের সাথে তাদের এখন এই ধরনের সম্পর্ক শুরু হয়নি। আগামীতে কি ধরনের সম্পর্ক কার সাথে শুরু হতে পারে সেটা পরের কথা। এখন এগুলো পুরো প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, এবং প্রপাগান্ডা ছড়ানোর একটা জাস্ট ছোট্ট একটু ইসে করি যে ভারত দেশ হিসেবে প্রপাগান্ডাকে একটা ইন্ডাস্ট্রি হিসেবে বানিয়েছে। গত 15 বছর আমি পরিষ্কার আপনাকে, আমি আপনার ফ্যাক্ট চেক করে এটা পরিষ্কার করে আপনাকে জানাতে পারবে, গত 15 বছরে বিশ্বব্যাপী মুসলমান বিরোধী যত সোশ্যাল মিডিয়া পোস্ট এবং যত প্রপাগান্ডা হয়েছে তার 80% উৎপত্তি ভারতের জমিনে। 80%, মানে দেখেন, মানে মুসলমান বিরোধী আমরা বলতে পারি ওয়েস্ট, মানে পাশ্চাত্যের দেশগুলো, ইসরায়েল, কিন্তু 80% প্রপাগান্ডা আসছে কিন্তু ভারতের জমিন থেকে। ইন্টারেস্টিং ইনফরমেশন।